ওকে। সেকেন্ড ম্যাথে আমাদের বলেছে যে এই যে ২ নাম্বার কমপ্লিট দ্য ফলোইং মার্চেন্ডাইজ পারচেসেস বাজেট। এই ম্যাথটা করতে বলেছে আমাদের। স্কেডিউল মানে হচ্ছে পুরো ছকটা, মানে মার্চেন্ডাইজ পারচেসেস বাজেটের স্কেডিউল বাই ছকটা করতে বলেছে। আন্ডারের পার্টিকুলার্সটা চেষ্টা করব মনে রাখার আনটিল অর আনলেস আমাদের ফ্যাকাল্টি কোনো ইনস্ট্রাকশন দেন। সেক্ষেত্রে আলাদা বিষয় হবে, বাট এমনি আমরা মনে রাখবো। আর এখানে যে আইটেমসগুলো হয়েছে, এই যে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড, অ্যাড মানে হচ্ছে প্লাস, ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি, তারপর আসে হচ্ছে এই ২-১ একসাথে বলে টোটাল নিডস। তারপরে লেস মানে মাইনাস বিগিনিং ইনভেন্টরি। তারপরে এটা বিয়োগ করলে আসে হচ্ছে রিকোয়ার্ড পারচেসেস। এই যে এখানে যেই পার্টিকুলার্স আইটেমগুলো আছে, এগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে অবভিয়াসলি, মানে এগুলো কোশ্চেনে দিয়ে দিবে এই এক্সপেকটেশনটা আমরা না রাখি। কারণ যদি না দেয় তাহলে আমাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব মনে রাখার। ঠিক আছে। তাও যদি বাই এনি চান্সেস আপনারা আসলে এটা মনে রাখতে ডিফিকাল্টি ফেস করেন, কোশ্চেন এক্সাম হলে যদি ভুলে যান কিছু, নার্ভাস হওয়ার কিছুই নেই। আমরা মানুষ, আমরা তো কেউই মেশিন না, আমরা ভুলেই যাব। তো তখন আমরা চেষ্টা করব যে আমরা হচ্ছে যেন কোশ্চেনটা দেখে, কোশ্চেনটা পড়লেই হচ্ছে আমাদের অনেক কিছুই মনে চলে আসার কথা ইনশাআল্লাহ। যদি প্রপারলি আমরা প্র্যাকটিস করি, চর্চায় থাকি তাহলে। সো আমারও এরকম হয়েছে। আমি ভুলে যখন গিয়েছি আমি একটু চেষ্টা করি কাম থাকার। হ্যাঁ, নার্ভাসনেস আমারও কাজ করে। বাট আমি যতটুকু পারা যায় একটু সুদিং একটা মাইন্ডসেট নিয়ে আমি চেষ্টা করি কোশ্চেনটা ভালো করে পড়ে মনে করার। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে কি বলেছে? এখানে বলেছে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড। ফার্স্টে আমাদের পার্টিকুলার্সে আইটেমে কি আছে? বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড। তো এটা আমাদেরকে এপ্রিলের জন্য, মের জন্য, জুনের জন্য বের করতে হবে। ঠিক আছে? আবার হচ্ছে আমরা ইনফরমেশনে চলে যাই। এটা তো কোশ্চেন। মানে এটা তো হচ্ছে আমাদের ছকটা আরকি। কোশ্চেনে দেওয়া আছে, এখন ইনফরমেশন লাগবে আমাদের। ইনফরমেশনে আসছি আমরা, বাট বিফোর দ্যাট আমাদেরকে কি কি বলেছে? যে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড। ওকে। সো এতে তো সিওজিএস, ওটা একটু পরে আসবো। বিতে সেল, সিতে তো সি এর কাজ তো আমরা করেই ফেলেছি আগের মাথায়। আগের মাথায় তো ওটা করে ফেলা হয়েছেই। আর হ্যাঁ, ডি নাম্বারটা আমাদের এই মাথেই লাগবে এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে। এই যে ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে ডি নাম্বারটা লাগবে। ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি একই কথাই। মানে এন্ডিং ইনভেন্টরিটা যে ডিজায়ার্ড সেটা বোঝাচ্ছে আরকি। ওকে। আর আমাদের বাজেটেড কস্ট অফ গুডস সোল্ডটা আমাদের লাগবে। ওকে, হ্যাঁ, ওকে। বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আমরা শুরু করি তাহলে। সো আমাদের এই নাম্বারেই যাই আমরা একদম ফার্স্টে। এই নাম্বারে আপনাদেরকে আমি যেটা বুঝিয়েছিলাম সেই জিনিসটা বেসিক লেভেলে বুঝিয়েছি, এখন একটু অ্যাডভান্স লেভেলে বুঝবো ইনশাআল্লাহ। এখানে বলেছে গ্রস মার্জিন হচ্ছে 25%, তার মানে সেল হচ্ছে 100%, আর সিওজিএস মানে হচ্ছে 75%। কারণ সিওজিএস সমান সেলের পার্সেন্টেজ মাইনাস গ্রস মার্জিনের পার্সেন্টেজ সমান হচ্ছে 75%। তো সেটা হচ্ছে সিওজিএস বা কস্ট অফ গুডস সোল্ড। সো আমাদের চেয়েছে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড। তার মানে আমাদের হচ্ছে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ডটা হবে সেলের 75%। কেন সেলের? কারণ সেলের 25% তো হচ্ছে গ্রস মার্জিন। তার মানে সেলের 75%ই তো হবে সিওজিএস, তাই না? এটা সহজভাবে চিন্তা করি যে সেলের 25% গ্রস মার্জিন হলে সেলের 75% সহজভাবেই বা স্বাভাবিকভাবেই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হবে প্রসেস অনুযায়ী। ওকে। সো আমরা মান্থলি বেসিসে যেহেতু বের করব, আমরা সেহেতু প্রথমে আমাদের ম্যাথটা কোন মান্থে চেয়েছে, যে আমরা বলেছিলাম না নেভি ব্লু কালারের কলামগুলো যেগুলো সেগুলো দেওয়া থাকবে, বাট এগুলো আমাদের সব বের করতে হবে। এই যে এগুলো ক্যালকুলেশন তো মাস্ট, আর এগুলো মনে রাখা ভালো আর কি। সো এপ্রিলে হচ্ছে আমরা এপ্রিলের কস্ট অফ গুডস সোল্ডটা বের করবো। বাজেটের মানে ওটাই আর কি, বাজেট বা অ্যাকচুয়াল একই জিনিসই মিন করে। সো এপ্রিলের কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি। এটার জন্য আমাদের কি লাগবে? এপ্রিলের সেলটা লাগবে, আর আমাদের এপ্রিলের সেল ইনটু কস্ট অফ গুডস সোল্ডের পার্সেন্টেজ যে দেওয়া আছে 75% বা আমরা বের করেছি 75% সেটা। সো 75% ইনটু এপ্রিলের সেলটা আমরা বের করি। চলেন 0.75 ইনটু এপ্রিলের সেলটা কোথায়? এপ্রিলের সেল কত দেওয়া আছে? 60,000। এই যে 60,000, ঠিক আছে। 45,000 এটা কি এসেছে? এটা কস্ট অফ গুডস সোল্ড এসেছে বা বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড এসেছে এপ্রিল মাসের জন্য। ওকে, এখানে কিন্তু আগের পরের কিছু বলা নেই, ফলোইং বা বিফোর এরকম কিছু বলা নেই। সো এপ্রিল মাসের জন্যই হবে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড এপ্রিল মাসের জন্য। যে 45,000 মিলে গেল না? এই যে দেখেন 45,000 মিলে গেছে কিন্তু। ওকে, মেয়ের ক্ষেত্রেও সেম। আচ্ছা, আমরা মেয়েরটাও বের করি না হয়। মেয়ের সেল ইন্টু 0.75
0.75 ইন্টু মিড সেলটা কত দেওয়া আছে দেখি। মিড সেলটা আপনাদের দেওয়া আছে 72,000। 72,000ই আছে, 72,000। ওকে, 54,000। জুনের ক্ষেত্রেও সেম হবে, তো ওটা বের করছি না। জুনের সেল ইন্টু 0.75। ওকে, আর কোয়ার্টার হচ্ছে এই তিনটা যোগফল আর কি, হরিজন্টাল লাইনের যোগফলটা কিন্তু হবে। ওকে, এরপর প্লাস ডিজায়ার এন্ডিং ইনভেন্টরি। আপনারা আমাকে বলতে পারেন আপু এখানে প্লাস কেন হলো, এখানে প্লাস কেন হলো? কারণ এটা নিয়ম, এটা রেগুলেশন, আর কিছুই না। এটা মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, এটা আর কিছুই না। ডিজায়ার এন্ডিং ইনভেন্টরিটা বাজেটেড কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হলে আমাদের টোটাল নিডসটা আসবে। আর এন্ডিং ইনভেন্টরি মানে কি, একটু সহজভাবে চিন্তা করি, মাসের শেষে যেই ইনভেন্টরি বা পণ্য আমাদের হাতে থাকে সেটার সাথে যদি আমরা মানে একটা পণ্যের মেক করতে কতটা কস্ট হয়েছে, সেটার সাথে যদি একটা পণ্য মেক করতে কতটা কস্ট হয়েছে সেটা যোগ করি, তাহলেই তো আমাদের টোটাল নিটটা পেয়ে যাই, তাই না? যে আমরা একটা পণ্য মানে একটা ইনভেন্টরি বা পণ্য তৈরি করতে ধরেন আমাদের মানে একটা পণ্যের মানে আমাদের হাতে ফাইনাল পণ্যটা আমাদের হাতে আছে এই যেগুলো, আর আমাদের পণ্য মেকিংয়ে এই কস্টগুলো হয়েছে, হাতে আছে এই পণ্যগুলো, কস্ট হয়েছে এগুলো, সেই দুটো যোগফলটাই তো হচ্ছে টোটাল নিডস বা কাস্টমারদের প্রয়োজন কী কী হওয়ার কথা সেটা। ওকে, যাই হোক, এটা একটা নিয়ম, এটা ওইভাবে জাস্ট একটু ডেসক্রাইব করেছি, বাট এটা আপনাদের একটু চেষ্টা করবেন মানে এটা আপনাদের এত কিছু মনে রাখতে হবে না, মনে রাখতে পারলে তো ভালো, বাট ডেসক্রাইব করতে পারবেন, বাট এটা মানে আপনারা এক্সামের জন্য হচ্ছে আপনাদের অনলি এই পার্টিকুলার্সের আইটেমসগুলো মনে রাখতে হবে, সেটাই। ওকে, এরপর আপনাদের মাইনাস বা ডিডাক্ট করতে হবে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। ওকে 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 বিগিনিং ইনভেন্টরিতে আচ্ছা, আমরা কিন্তু বিগিনিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি একটাও বের করিনি। বিগিনিং ইনভেন্টরিটা আমরা ফার্স্টে বের করব, কারণ এটা একটু সহজ। এটা আসলে দেয়াই আছে, এটা আমরা কীভাবে বের করব সেটা বলে দেব। সো ওটাতে আগে চলে যাই বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরিটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। বিগিনিং ইনভেন্টরি মানে কি, আপনার বছরের বা মাসের শুরুতে যে পণ্যটা আপনার হাতে আছে সেটা। সো আপনার এই ম্যাথটা হচ্ছে মার্চেন্ডাইজ পারচেস বাজেটের ম্যাথ। মার্চেন্ডাইজ পারচেস বাজেটের ম্যাথের বছরের শুরুর ইনভেন্টরির জন্য বছরের শুরুর ইনভেন্টরি সেটাই হবে যেটা আপনাদের হচ্ছে ক্যাশ কালেকশনের স্কেডিউলের ম্যাথে ক্যাশ সেলসের যে ভ্যালিউগুলো ছিল না সেগুলো। এটা নিয়ম যে ক্যাশ সেলস মানেও তো হচ্ছে আপনাদের বিগিনিং, ক্যাশ সেলস দিয়েই তো আপনাদের ক্যাশ কালেকশনটা শুরু হয়েছে, ক্যাশ কালেকশনের ম্যাথটা ক্যাশ সেলস দিয়ে শুরু হয়েছে না, তার মানে ক্যাশ কালেকশনের ক্ষেত্রে ক্যাশ সেলসটা হচ্ছে আপনাদের বিগিনিং ভ্যালিউ। সো এই যে এই ভ্যালিউগুলো হচ্ছে আপনাদের বিগিনিং ভ্যালিউ, ঠিক আছে? সো এই ভ্যালিউগুলো হচ্ছে আপনাদের বিগিনিং ভ্যালিউ, 34,000, 43,000, 254,000, তার মানে বিগিনিং ভ্যালিউগুলোই আপনাদের হচ্ছে মার্চেন্ডাইজ পারচেস বাজেট ম্যাথের ক্ষেত্রে আপনাদের হচ্ছে বিগিনিং ভ্যালিউগুলো, বিগিনিং ক্যাশ ভ্যালিউগুলো বিগিনিং ইনভেন্টরি হবে। যে 34,000, এপ্রিলেরটা ছিল 34,000, মেটা ছিল 43,200, জুনেরটা 54,000, এগুলো বিয়োগ হবে। এই যে হচ্ছে ম্যাথ একটু মেসড আপ করে করা, এটা জাস্ট প্র্যাকটিসের সময় করেছি, সো এই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, বাট আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে ওকে 36,000, এই যে 43,200, 54,000, ঠিক আছে, মিলে গেছে। ওকে, এগুলো তো বিয়োগ করতে হবে। আর অ্যাকাউন্টিংয়ে একটা জিনিস মনে রাখবো, ব্র্যাকেটে থাকা মানে কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের একটা সাইন, এটা আপনারা শুনে থাকবেন, যদি না শুনে থাকেন তাহলে এখন একটু জেনে রাখেন যে আপনাদের হচ্ছে যে মাইনাস দিয়ে কোনো কিছু ইন্ডিকেট করা মানে হচ্ছে আপনার এর আন্ডারে যে ভ্যালিউগুলো আসবে, মানে আপনার যে ভ্যালিউগুলো বিয়োগ করতে হবে বা আপনার ডিডাক্ট করতে হবে যে ভ্যালিউগুলো, সেই ভ্যালিউগুলো কিন্তু আপনাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এটাই কিন্তু মাইনাস সাইন মিন করছে। ওকে, এখন আমরা ডিজায়ার এন্ডিং ইনভেন্টরিটা বের করবো, বিগিনিং এর কাজ তো শেষ, এন্ডিংটা বের করবো। এই যে এন্ডিং ইনভেন্টরি আমরা সুন্দরভাবে এখানে বের করে ফেলেছি, এটা আমরা ডেসক্রাইব করবো এখন। ওকে, আমাদের ম্যাথটা কিন্তু চেয়েছে কোশ্চেনে কোন কোন মাসের জন্য, এপ্রিল মে জুনের জন্য, আর কোয়ার্টার তো সবগুলো যোগফল। সো এপ্রিল মে জুনের জন্য আমাদের এন্ডিং ইনভেন্টরিটা লাগবে। এখন আমরা কোশ্চেনে আবার সুন্দরভাবে চলে যাই, এটা তো কোশ্চেন, আমাদের ইনফরমেশন যেখানে দেওয়া ছিল সেখানে চলে যাচ্ছি। সো আমাদের কি লাগবে এখন, আমাদের এখন ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি একই কথা, ওটাই লাগবে। সো সি নাম্বারের কাজ তো আমরা প্রথম ম্যাথে করেছি, আর এই নাম্বারের কাজ আমরা মাত্র করলাম সিওজিএস এর ক্ষেত্রে। বি নাম্বারের কাজ তো হচ্ছে সেলসেরটা, আর ডি নাম্বারের কাজ আমরা এখন করবো এন্ডিং ইনভেন্টরি বা ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। সো ইচ মান্থস এন্ডিং ইনভেন্টরি শুড ইকুয়াল,
80% of the following months budgeted cost of goods sold। এটা জাস্ট পড়ে গেলাম, এখন বুঝি বিষয়টা, বোঝার চেষ্টা করি আমরা। প্রত্যেকটা মাসের এন্ডিং ইনভেন্টরি, মানে ধরেন এপ্রিল মাসের এন্ডিং ইনভেন্টরি হবে বা হওয়া উচিত হবে ইকুয়াল বা সমান দেন। ধরেন এপ্রিল কমা এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল বা সমান সমান চিহ্ন সমান হচ্ছে 80% বা 0.80 of the following months budgeted cost of goods sold। আমরা এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি বের করছি, সো এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল 0.80 ইন্টু ফলোয়িং মান্থস বাজেটের সিওজিএস, মানে পরের মাসের সিওজিএসটা হবে। ফলোয়িং মান্থস মানে কিন্তু পরের মাস, এটা আমরা জেনে এসেছি না? এই যে ইংলিশ টার্মে ফলোয়িং মান্থস এটা মিন করছে, কোথায়, এই তো ফলোয়িং মান্থস এটা মিন করছে আপনাদের পরের মাসের সিওজিএস। ওকে, সো এপ্রিলের ক্ষেত্রে আমাদের মের সিওজিএস ইন্টু 0.80 হবে আপনাদের এন্ডিং ইনভেন্টরি। সো এপ্রিলের এন্ডিং ইনভেন্টরিটা আমরা বের করি। এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য আমরা ক্যালকুলেশন না দেখেই করি। এপ্রিলের এন্ডিং ইনভেন্টরিটা কোথায়? ওকে, এপ্রিলের এন্ডিং ইনভেন্টরিটা আমরা বের করব মের সিওজিএসটা দিয়ে। এই যে মের সিওজিএসটা দিয়ে, মের সিওজিএস কত? মের সিওজিএস হচ্ছে আপনাদের 54,000। এই যে 54,000টা লিখে ফেলি ইন্টু 0.80। এটা তো ক্যালকুলেট করি তো, আসেন একটু। হাজার ঠিক আছে না? 54,000, হ্যাঁ, 43,200 আসছে। তো এই যে ভ্যালুটা আসলো, এটা আমরা কি করলাম, এটা আমাদের এন্ডিং ইনভেন্টরি আসছে কোন মাসের জন্য? এই যে 43,200 এপ্রিল মাসের জন্য এসেছে। এবার দেখি তো ক্যালকুলেশনে, মানে এপ্রিলের এন্ডিং ইনভেন্টরির ক্যালকুলেশনটা দেখি তো, আসেন। এই যে এপ্রিলের এন্ডিং ইনভেন্টরির ক্যালকুলেশনটা আপনাদের 43,200 কিন্তু এসেছে। সেম প্রসেস মের ক্ষেত্রেও সেম। মের ক্ষেত্রে আপনাদের জুনের সিওজিএসটা লাগবে। জুনের সিওজিএসটা আসেন তো দেখি। জুনের সিওজিএস, এই যে জুনের সিওজিএস হচ্ছে 67,500। এই যে জুনের সিওজিএস হচ্ছে 67,500, সেটা মেতে বসবে কারণ আমরা মের এন্ডিং ইনভেন্টরি বের করছি। 7টা একটু মানে ওভার রাইটিং হয়েছে, সো এটা বোঝা যাচ্ছে না, এটা আমরা কেটেই দিই। 67,500, ওকে। সো 67,500 ইন্টু 0.80 সমান যে ভ্যালুটা, সেটা আপনার মেয়ের এন্ডিং ইনভেন্টরি এসেছে। সো মেয়ের এন্ডিং ইনভেন্টরি 54,000, আর জুনের ক্ষেত্রে এটা 28,800। একইভাবে জুনের ক্ষেত্রে আপনার জুলাইয়ের সিওজিএস ইন্টু 0.80। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু মাথায় আসছে বা আসতে পারে আমাদের অনেকেরই, যে জুলাইয়ের সিওজিএসটা কোথায় আপু? এখানে তো জুলাইয়ের কোনো সিওজিএস নেই। হ্যাঁ, এখানে জুলাইয়ের কোনো সিওজিএস কেন নেই? কারণ এখানে ম্যাথটা বলেছে এই 3টার বের করতে, এই 3টা মান্থের বের করতে। সো আমাদের যেহেতু জুনের এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য জুলাইয়ের সিওজিএস লাগবে, সেজন্য আমরা জুলাইয়ের সিওজিএস বের করে নেব। এটা যেহেতু বের করা লাগবে, সেহেতু ইনফরমেশন তো কোশ্চেনে অবশ্যই থাকবে। সিওজিএস আমরা কিভাবে বের করেছি? সিওজিএস বের করার জন্য আমাদের 0.75% যতক্ষণ লেগেছে, আর সেই মান্থের সেলটা আমাদের লেগেছে। তার মানে জুলাইয়ের সেলটা আমাদের লাগবে, আর পার্সেন্টেজ তো 0.75, ওটাও তো আমরা বের করেছি যে সিওজিএস এর ক্ষেত্রে পার্সেন্টেজ 0.75 বলা আছে। তার মানে 48,000 টাকাটা কিন্তু আপনাদের জুলাইয়ের সেল কোশ্চেনেই দেওয়া আছে। আসেন নিজে দেখি তো, হ্যাঁ 48,000 হচ্ছে জুলাইয়ের সেল আপনাদের দেওয়া আছে। আচ্ছা, একটা জিনিস আমরা একটু বলি আপনাদেরকে, এই নাম্বারে আসি আরেকবার, যে দ্য গ্রস মার্জিন ইজ 25% অফ সেলস। এখানে যদি 25% না বলে আপনাদের ধরেন গ্রস মার্জিনটা বলা থাকতো, এই যে ধরেন গ্রস মার্জিনটা আপনাদের বলা আছে, ধরেন গ্রস মার্জিন বলা আছে কথার কথা 35%, হ্যাঁ, অফ সেলস ধরেন এটা বলা আছে। এটা বলে দিচ্ছি যেন কোনো ডিফিকাল্টি ইনশাল্লাহ না আসে, চেষ্টা করছি। ওকে, সো গ্রস মার্জিন হচ্ছে 35% অফ সেলস। তার মানে আপনার সেলস হচ্ছে আপনার 100%, আর আপনার জিএম বা গ্রস মার্জিন হচ্ছে 35%। আমি একটু ভেঙেই করার চেষ্টা করছি যেন না ভুল না হয়। তার মানে আপনার সিওজিএস তাহলে কত হবে? সিওজিএস মানে আমরা কি জানি? এস মাইনাস জিএম, তাই না? তাহলে এস কত? 100% মাইনাস জিএম কত? 35%। বিয়োগ করেন তো, এটা 65% হওয়ার কথা।
10% এদিক সেদিক 65%। আমরা একটু ভেঙেই দেখি, একটু সহজভাবেই দেখি। সহজভাবে দেখা তো দোষের কিছু না, দেখে ফেলি। ওকে, তো 65%, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা গেল। এই তো তো আচ্ছা, জুলাইয়ের এখানে ছিলাম। সো জুলাইয়ের সেল দেওয়া ছিল 48,000, আর আপনার সিওজিএস এর পার্সেন্টেজ তো আমরা জানি 0.75। তো জুলাইয়ের বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড কিংবা কস্ট অফ গুডস সোল্ড একই কথা। সো জুলাইয়ের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 36,000। সো জুলাইয়ের কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্টটা এখন আমরা জুনে বসাবো, বসিয়ে 0.80 দিব। এটা তারপর ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে জুনের এন্ডিং ইনভেন্টরি। তাহলে 28,800 জুনে বসে যাবে, জুনে 28,800 বসে গেল। এরপর হচ্ছে ফর্মুলা ওয়াইজ এখানে প্লাস চিহ্ন আছে, এই দুটো যোগ করবেন, এর জন্য এটা আসলো, এই দুটো যোগ করবেন, এটা আসলো, এই দুটো যোগ করবেন, এটা আসলো। তারপর বিগিনিং ইনভেন্টরিটা হচ্ছে ওই যে যেভাবে বলেছি, এই তিনটা, এই ভ্যালু থেকে এটা বিয়োগ করবেন, এটা আসলো, এটা থেকে এটা বিয়োগ করলেন, এটা আসলো, এটা থেকে এটা বিয়োগ করলেন, এটা আসলো, এই তো হয়ে গেল। ঠিক আছে, এখন এই তিনটা যোগ করে আপনার ফাইনাল অ্যামাউন্ট এটা, এই তিনটাও যোগ করে আপনার ফাইনাল অ্যামাউন্ট এটা। কিন্তু এটা আপনার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, কারণ এটা মাইনাস সাইন মিন করছে। 34,000টা আপনার মাইনাস সাইন, 43,200 আপনার হচ্ছে মানে ডিডাক্টেড হচ্ছে, 54,000ও সেম। সো এই তিনটা আমরা একসাথে মানে ধরেন মাইনাস, মানে আমার কাছে মাইনাস কি বলবো, মানে আমার 5 টাকা লস হয়েছে, হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডেরও 5 টাকা লস হয়েছে, আমার আরেকটা ফ্রেন্ডেরও 5 টাকা লস হয়েছে। সো আমাদের তিনজনেরই 5 টাকা লস হয়েছে। আর তার মানে কি আমাদের কাছে তিনজনের যে অ্যামাউন্টটা লস হয়েছে ওটা তো মাইনাস সাইন মিন করছে। আমার কাছে 5 টাকা কম আছে, আমার ফ্রেন্ডের কাছে 7 টাকা কম, আমার আরেকটা ফ্রেন্ডের কাছে 9 টাকা কম। এখন এই তিনটা অ্যামাউন্ট আমি যোগ করেই তো হচ্ছে মানে আমাদের তিনজনের টোটাল কত লস হয়েছে সেটা বের করবো, তাই না? সো এই তিনটা যেহেতু মাইনাস সাইন আছে, এই তিনটা যোগ করে টোটাল মাইনাস সাইনে কত আছে সেটা বের করলাম। ওকে, এই তিনটাও যোগ করেন, এই তিনটা তো প্লাস সাইনই আছে, প্লাস সাইনই যোগটা করেন, 2,00,000 কত 92,500। এই তিনটাও প্লাস সাইনে যোগ হবে, এই তিনটা প্লাস সাইনে। ওকে, আপনার হয়ে গেল। সো ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরিটা আমরা এতক্ষণ বের করলাম। বিগিনিং ইনভেন্টরি কিন্তু বলেছি যে আপনার ক্যাশ কালেকশনের বিগিনিং যে ক্যাশ ক্যাশ ব্যালেন্সটা বিগিনিং যেটা ছিল সেটা এখানে বসবে এবং সেটা এখানে মাইনাস বা ডিডাক্টেড হবে, মাইনাস সাইন আছে। বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের হয় এটা আমরা দেখেছি। সো এই ম্যাথটা কিন্তু আমাদের শেষ, আমাদের মার্চেন্ডাইজ পারচেজ বাজেট ম্যাথটা শেষ হয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং মার্চেন্ডাইজ পারচেসেস বাজেট ম্যাথটা শেষ। এখন আমরা নেক্সটে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্টস মার্চেন্ডাইজ পারচেসেস এই ম্যাথটা দেখব।